চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নম্বর গোহালবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক হৃদয় বিদারক চিত্র। ৯৫ বছর বয়সী মোসাম্মদ বেগম ৩ ছেলে ও ৩ মেয়ের জননী বর্তমানে বাস করছেন রাস্তার পাশে একটি কুঁড়ে ঘরে। ভোলাহাট উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শহীবুল ইসলাম জানান, স্বামী ইদ্রিস মারা যাওয়ার পর সন্তানদের কেউই খোঁজ রাখেন না। তার বসবাস করছেন এমন এক জায়গায় যেটি বসবাসের অযোগ্য। ঘরের পাশে ময়লার জলাশয়, সামনেই দুর্গন্ধযুক্ত ড্রেন, নেই বিদ্যুৎ, নেই খাবার, নেই কাপড় চোপড়। ঘরটি এমন জীর্ণ যে একটু ঝড়েই তা ধসে পড়তে পারে। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি গোয়াল ঘর। বেগম জানান, 10 দিনেও নিজের রান্না করা খাবার খেতে পারেননি। কখনো একবেলা, কখনো 2 বেলা খেয়েছেন প্রতিবেশীদের দেয়া ভাত, কখনো না খেয়ে কেটেছে দিন। তিনি আরও বলেন, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে চাই, এটাই আমার ঠিকানা। প্রতিবেশীরা জানান, বেগমের সন্তানরা আশপাশের বিভিন্ন এলাকায় থাকলেও কেউ দেখতেও আসেন না। 50 বছর ধরে তিনি এভাবেই কাটিয়ে যাচ্ছেন তার শেষ জীবন। স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আলী শাহ বলেন, তিনি একজন নির্যাতিত অসহায় বৃদ্ধা। বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম, আমি যথাসাধ্য সাহায্য করব। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খুব দ্রুতই তাকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন প্রশ্ন, এই বয়সে একজন মা যদি সন্তানের কাছে ঠাঁই না পান, তবে আমাদের সমাজ কতটা মানবিক? এলাকাবাসীর দাবি, বেগমের জন্য সরকারি বরাদ্দে একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, নাম বেগম। বয়সের কথা কইতে পারো না দাদা, স্বামীতে নেই। আমার ছেলে মেয়ে মনে করো যে 6টা, 2-3 বেটি 3 বেটা, কেউই দেখে না, কিন্তু একটু ছোট কতদিন হলো যে 60-80 বছরই হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কহনু ভাই যে চাহিয়া খাচ্ছি ভাই কোনোদিন, আর দিন হয়তো ভাত রাঁধেনি, চাহি খাচ্ছি, তার ভিতরে কাল দিয়ে গেছে, আজ দিয়ে গেল ভাত। ভাতটা দিয়ে গেল লাতি বহু। জি না, বাড়িঘর কি করবো?